সুপ্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আবারও নেওয়াশী মহাবিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম অবিন্যস্ত উপাত্ত থেকে কিভাবে চতুর্থাংশীয় বিচ্যুতি নির্ণয় করতে হয়। আজকে আমরা আলোচনা করব বিন্যস্ত উপাত্ত থেকে কিভাবে চতুর্থাংশীয় বিচ্যুতি নির্ণয় করতে হয়। অবিন্যস্ত উপাত্তর মতো বিন্যস্ত উপাত্ত থেকে কিভাবে চতুর্থাংশ বিচ্যুতি নির্ণয় করতে হয়, এর যে কতগুলো স্টেপ বা ধাপ আছে সেটা আমরা আগে দেখব। যেমন 1 নম্বরে আছে যে প্রথমে আমরা কি করব, আমাদের যে গণসংখ্যা বা পূর্ণপূর্ণগুলো আছে সেটা যোগ করে নেব, অর্থাৎ ক্রম বর্ধিষ্ণু পূর্ণপূর্ণ নির্ণয় করব। ক্রম বর্ধিষ্ণু পূর্ণপূর্ণ এইটা নির্ণয় করব। তারপরে আগের মতোই Q1 নির্ণয় করব, তারপরে Q3 নির্ণয় করব। এরপরে Q3 থেকে Q1 বিয়োগ দিয়ে 2 দিয়ে ভাগ করলে আমাদের চতুর্থাংশ বিচ্যুতিটা বের হয়ে যাবে। শুধুমাত্র অবিন্যস্ত উপাত্ত এবং বিন্যস্ত উপাত্ত পার্থক্য হলো Q1 এবং Q3 নির্ণয় করার ক্ষেত্রেই পার্থক্যটা পরিলক্ষিত হয়। আমরা দেখব যে কিভাবে বিন্যস্ত উপাত্ত থেকে Q1 এবং Q3 নির্ণয় করতে হয়। যেমন আমরা যদি ধরি Q1 নির্ণয় করার সূত্রটা, তাহলে n প্লাস n/4 মাইনাস CFL ভাগ f গুণন i। এখন এই সংখ্যাগুলো জানলে আমাদের Q1 নির্ণয় করা সহজ হবে। এখানে L হলো, L নির্ণয় করার আগে আমাদের n/4, n হলো কি? n হলো যতগুলো গণসংখ্যা আছে মোট গণসংখ্যার সমষ্টি। তাহলে প্রথমে n/4 এইটা বের করতে হবে। যদি আমরা ধরি যে 30 আছে আমাদের গণসংখ্যা, তাহলে ভাগ হলো 4, কত হয়? 7.5। তাহলে আমাদের যে বিন্যস্ত উপাত্ত থাকবে এই 7.5 যে সারিতে অবস্থান করবে সেই সারির লোয়ার লিমিট হলো এই L। মানে যদি সারিটা শুরু হয় যেমন 25 থেকে যদি 29 শুরু হয়, তাহলে আমাদের এখানে লোয়ার লিমিট হবে 24.5। ঠিক আছে? এরপরে CFL হলো, এখানে CFL হলো যে শ্রেণীতে আমাদের Q1 পড়বে সেই শ্রেণীর পূর্বের শ্রেণীর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। F হলো যে শ্রেণীতে Q1 পড়বে সেই শ্রেণীর পৌনঃপুন্য। I হলো ক্লাস ইন্টারভাল বা শ্রেণী ব্যবধান, যেমন হলো 25 থেকে 29 এখানে, তারপরে 20 থেকে 24, তাহলে এখানে ডিফারেন্স কত আসে? 5। তাহলে আমার শ্রেণী ব্যবধানটা হবে 5 যদি এই রকম হয়। এটা শ্রেণী ব্যবধান 3 হতে পারে, 2 হতে পারে। ঠিক আছে? ঠিক অনুরূপভাবে আমরা Q1 যদি নির্ণয় করতে যাই, Q1 তো নির্ণয় করছি। Q3 এর সূত্র হলো Q3 L প্লাস 3n/4 মাইনাস CFL ভাগ হলো f গুণন i। সবই ঠিক আছে, শুধুমাত্র এই 3n, ওই আমরা অবিন্যস্ততে দেখছি n আর 3n, এখানেও তাই। এখানে হলো n হলো মোট কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, মোট গণসংখ্যা বা ফ্রিকোয়েন্সি, তার সাথে 3 গুণ দিয়ে 4 দিয়ে ভাগ দেবে, যেটা হবে সেটা সেই শ্রেণীতে Q3 পড়বে এবং সেই শ্রেণীর লয়ার লিমিট। তারপরে যে শ্রেণীতে Q3 পড়বে তার আগের শ্রেণীর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা ক্রমবর্ধিষ্ণু পূর্ণপূর্ণ। এরপরে যে শ্রেণীতে Q3 পড়ছে সেই শ্রেণীর পূর্ণপূর্ণ ক্লাস ইন্টারভাল মানে বা I মানে শ্রেণী ব্যবধান। এখন আমরা একটা অঙ্ক দেখব, তাহলে আমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা প্রথমে একটা ডাটা নেই, বিন্যস্ত সারি নেই, এখান থেকে আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা কোয়ার্টাইল ডেভিয়েশন নির্ণয় করব। যদি আমরা ধরি 60 থেকে 64 আগে 3 4 5
এটা হলো শ্রেণী, ঠিক আছে। শ্রেণী পৌনঃপুন্য বা এফ, পৌনঃপুন্য বা এফ, এখানে হলো কিউমুলেটিভ বা ক্রমবর্ধিত পৌনঃপুন্য বা সিএফএল, ঠিক আছে। তাহলে 55 থেকে 59, 50 থেকে 54, 45 থেকে 49, 40 থেকে 44, 35 থেকে 39, 30 থেকে 34। এখন আমরা ফ্রিকোয়েন্সি নেই 1, 3, 5, 10, 6, 3, 2। এখানে এন আসবে কত? 2, 3, 5, 6, 11, 21, 26, 29, 30, ঠিক আছে। এখন আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি নির্ণয় করব বা ক্রমবর্ধিত পৌনঃপুন্য নির্ণয় করব। এখন ক্রমবর্ধিত পৌনঃপুন্য নির্ণয় করার ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে ছোট সংখ্যা থেকে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি নিতে হবে। মানে এখানে আমাদের এই বড় থেকে শুরু হয়েছে, সে ছোট হয়ে আসে শেষ হয়েছে, তাহলে আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা নিচ থেকে উপরের দিকে যাবে। যদি এই 30টা উপরের দিকে হতো, 64টা এই দিকে থাকতো, মানে এটা কি ক্রম অবনতি। ক্রমানুসারে যদি ক্রম উন্নতি হতো তাহলে আমরা উপর থেকে নিচে আসতাম, যেহেতু ক্রম অবনতি হয়েছে এই কারণে নিচ থেকে উপরের দিকে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি নির্ণয় করব। তাহলে এখানে 2, 2, 3, 5, 6, 11, 21, 26, 29, 30, ঠিক আছে। এখন আমরা Q1 এর মান নির্ণয় করব। তাহলে Q1 নির্ণয় করতে গেলে Q1 N প্লাস N/4 মাইনাস CLF ভাগ হলো F গুণন I। এখন N নির্ণয় করার ক্ষেত্রে প্রথমে আমাকে কি করতে হবে? N/4 নির্ণয় করতে হবে। N/4 30 ভাগ হলো 4 কত? 7.5, তাই কি না? এখন 7.5 আমাদের কোথায় আছে? 7.5 কোথায় আছে? 7.5 আছে আমাদের এই 11-র মধ্যে, তাই কি না? 5-এ নাই, 21 নাই, এই 11-র মধ্যে আছে। তাহলে আমাদের লয়ার লিমিটটা কোথা থেকে শুরু হবে? 40 থেকে 40, এই সারিতে হলো আমাদের Q1 এর সারি। এখানে লয়ার লিমিট কত হবে? 39.5 যোগ N/4 আমার কত? 7.5, 7.5। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এই শ্রেণীতে কি আছে? Q1 আছে না? তাহলে এর আগের শ্রেণীর ক্রমবর্ধিত পৌনঃপুন্য কত? 5। এখানে 5 ভাগ হলো ফ্রিকোয়েন্সি, মানে এই শ্রেণীতে আমার পৌনঃপুন্য কত? এই শ্রেণীর পৌনঃপুন্য আমার 6, এখানে 6 গুণন শ্রেণী ব্যবধান কত আছে আমাদের? এখানে 5 আছে, তাহলে এখানে হবে 5। এখন আমরা দেখি (39.5) যোগ 7.5 থেকে 5 বাদ গেলে 2.5 গুণন 5 নিচে হলো 6, তাহলে 39.5 এখানে কত হয়? 5 5 25, 5 2 10, 12.5 ভাগ হলো 6, ঠিক আছে কি না? 5 5 25, হ্যাঁ ঠিক আছে। তাহলে এইটা আমার কত আসে? 39.5 যোগ 6 তো কোনো 12 থাকে 25, 4 6 24, হাতে হলো 1, তাহলে 2.41 আসে। তাহলে আমার এখানে Q1 পেলাম কত? 2. সরি এখনো হয়নি, তাহলে 2.41, তাহলে 1 9 41.91, ঠিক আছে। তাহলে এই শ্রেণীতে আমার
কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ঠিক আছে না 40 থেকে 40, তার মাঝখানেই আছে 41.91। তাহলে আমার Q1 বের হলো 41.91। তাহলে Q1 হলো Q1 আমার এখানে আসবে, লিখে রাখি তাহলে সুবিধা হবে। 41.91 41.91, ঠিক আছে। এখন আমরা Q3 নির্ণয় করব। কি আমরা জানি Q3 বিন্যস্ত উপাত্তর ক্ষেত্রে Q3 L প্লাস 3L/4 মাইনাস CFL ভাগ হলো F গুণন I। আমার মানগুলো আগের মতোই জানা আছে। এখানে 3L টা আগে বের করতে হবে। 3 গুণন 10/4 30 7.5 7.5 কোথায় আছে? সরি ভুল হলো। 3 গুণন 30/4 90/4 4 দুগুণ 8 10 4 দুগুণ 8 4 5 20 22.5 22.5 কোথায় আছে? 26 না। তাহলে আমার Q3 এর সারি হলো 50 থেকে 54, ঠিক আছে। তাহলে এই শ্রেণীর লয়ার লিমিট কত হবে? 50 থেকে 54 যদি হয় তাহলে এই শ্রেণীর লয়ার লিমিট হবে 49.5 49.5 যোগ এখানে 3N/4 হলো 22.5। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হলো কত? 21। যেহেতু এই শ্রেণীতে Q3 পড়ছে, তার আগের শ্রেণীর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হলো 21, তাহলে এখানে হবে 21। আর এই শ্রেণীর ফ্রিকোয়েন্সি হলো F = 5, এখানে হলো গুণন 5। তাহলে 49.5 যোগ এখানে কত আসে? 1.5 গুণন 5 নিচে 5, তাহলে 5 5 কাটা দিলে 1.5 49.5 যোগ হলো 1.5, তাহলে 50 51। তাহলে আমার Q3 বের হলো 51, ঠিক আছে কিনা? এখন এই যে আমার সারিতে আমরা বলছিলাম যে এই শ্রেণীতে মানে 50 থেকে 54 এর মধ্যে, তার মানে 51 আসছে, তাহলে Q3 আমার 51, ঠিক আছে। এখন তাহলে Q3 হলো 51.00। এখন আমরা সূত্র লিখে যদি মানগুলো বসাই দিই তাহলে আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা বের হয়ে যাবে। আমাদের কোয়ার্টার এডিশন বা Q Q3 বিয়োগ Q1 ভাগ হলো 2। এখানে Q3 হলো 51 বিয়োগ Q1 হলো 41.91 ভাগ হলো 2। তাহলে এখানে কত আসে? 0.9 42, তাহলে এখানে আসে 42.9 আসে না? ঠিক আছে। 9.09 ভাগ হলো 2 সমান সমান 4 দুগুণ 8.109 4.54 সামথিং, ঠিক আছে। তাহলে আমরা Q এর মান বের হলো 4.54। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব আদর্শ বিচ্যুতি কিভাবে নির্ণয় করতে এবং আদর্শ বিচ্যুতি সম্পর্কে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই
ভালো থেকো, সুস্থ থাকো। খোদা হাফেজ। আশা করি নেক্সট ক্লাসে দেখা হবে। ওকে, আল্লাহ হাফেজ।